এগুলো ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ওই যে ছাত্রলীগ যেমনি ট্যাগিং এর রাজনীতি করতো উনি নির্দেশনা দেন। জুলাইয়ের সহযোদ্ধাদেরকে পিটিয়ে আহত করা হচ্ছে, ছাত্রলীগের সেই সন্ত্রাসীদেরকেই মদত দিচ্ছে। গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ড্যামরাতে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। এর মধ্যে গত পতিত ফ্যাসিস্ট সরকারের ছাত্র সংগঠনের একজন সদস্য আশিকুর জামান, যে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে যাত্রাবাড়িতে চাঁদাবাজি করছে, আমাদের কয়েকজন সহযোদ্ধা তার এই চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পরিকল্পিতভাবে কালকে একটি গণপরিবহনকে থামিয়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে হামলা করা হয় এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় 3 জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে হামলা করার পরেও আমাদেরকে আজকে সকালে জানানো হয় যে আপনারা 2টায় এখানে আসেন, আমরা একটা সমাধান করব, এটার একটা যৌক্তিক সমাধান করব। আমরা 2টায় এখানে আসি, 2:30 পর্যন্ত আমরা অবস্থান করি এবং আমরা দেখি যে তাদের কেউ আমাদের সাথে আলাপ করতে আসছেন না। এর এক পর্যায়ে হঠাৎ করে ভিতর থেকে আবেদিন ভাই খুব জোরে জোরে দৌড়ায় আসেন, নাইমুল আবেদিন ভাই, এবং এসে উনি হলো শিক্ষার্থীদেরকে চলে যাইতে বলেন। আমাদের শিক্ষার্থী ভাইরা আমরা বলেছি যে হামলা হয়েছে সেই হামলার যথাযথ বিচার ছাড়া আমরা আমাদের যেই এখানে অবস্থান সেটা আমরা প্রত্যাহার করব না। তখন তিনি উত্তেজিত হয়ে যান, আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকেন। এর এক পর্যায়ে তিনি নিজেই, কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আন্তাপুকে সে নিজেই ধাক্কা দেয় এবং আমাদের যে সহযোদ্ধারা ছিল, একজন নারীর গায়ে যখন হাত তোলা হয় তখন আমাদের সহযোদ্ধারা স্বাভাবিকভাবেই সেটার প্রতিবাদ করতে যান। সেটার প্রতিবাদ যখন করতে যান তখন আরও এক কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ নির্দেশনা দেন যে এগুলো ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ওই যে ছাত্রলীগ যেমনি ট্যাগিং এর রাজনীতি করতো উনি নির্দেশনা দেন যে একটারও বের হইতে দিস না, এদেরকে মার। আমরা বলতে চাই 24-এর আন্দোলন সফল হওয়ার পরেও যারা সন্ত্রাসী দ্বারায় রাজনীতি করতে চায় তাদের জায়গা 24 পরবর্তী এই বাংলাদেশে হবে না। আর আমরা আজকে হলো যেহেতু তারা আমাদেরকে কোনো রেসপন্স করে নাই, আমরা এখন আইনের দ্বারস্থ হব। আমরা একটি মামলা দায়ের করতে যাচ্ছি যারা চিহ্নিত হামলাকারী আছে। আমরা আগামীকাল সকাল 11টায় মামলার যাবতীয় ডিটেলস এবং আমাদের পরবর্তী কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। জুলাইয়ের সহযোদ্ধাদেরকে পিটিয়ে আহত করা হচ্ছে, তাদেরকে বিপদগামী ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা ভয় পাচ্ছি যে এটা ছাত্রলীগের যে শিবির ট্যাগ দিয়ে মানুষ মারার রাজনীতি, সেইটারই একটা নয়া সংস্করণ হইতে পারে এবং সেই ভয় থেকেই আমরা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আপনারা জানেন যে আমরা যে বৈষম্যের কারোর জন্য আমরা আন্দোলন করছি, আমাদের রক্ত ঝরিয়েছি, সেই বৈষম্য আমরা আবার দেখতে পাচ্ছি। আজকে আমরা ভিজুয়াল করার জন্য নিজেদের মাঝখানে কোনো সমস্যা না থাকা যা থাকে সেজন্য এখানে এসেছিলাম, কিন্তু তারা আমাদের সে সুযোগটাও দেয়নি। আমাদের উল্টা মার দিয়েছে এবং আবার আমরা এসেছি এবং তারা ঝুলিয়ে চলে গেছে। সকল ছাত্র জনতা যারা বৈষম্যের শিকার, বৈষম্য আন্দোলনের পরও যারা বৈষম্যের শিকার, তাদেরকে, যারা আহত আছে তাদেরকে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের 47% যারা আহত নিহত হয়েছে তাদের বৈষম্যের যারা শিকার হয়েছে সবাইকে আমি আহ্বান করছি আগামীকাল 11টায় প্রেস ক্লাবের সামনে আপনারা উপস্থিত হয়ে আপনারা বৈষম্যের বিরুদ্ধে আবার লড়াই করবেন। ছাত্রলীগের মদতপুষ্ট কিছু সন্ত্রাসী যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন যুক্ত হচ্ছে, তাদের সাথে একটি সংঘাতের ঘটনা ঘটে। সেখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত থেকেও তারা এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি, যার প্রেক্ষিতে আজকে রূপায়ণ টাওয়ারেও তারা আমাদের যেই যারা হামলা শিকার হয়েছে তাদেরকে ডাকে তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু এখানে আসার পরে দুপুর 2টা বাজে তাদের সাথে কোনো প্রকার কথা না বলে তাদের উপরে আবার হামলা চালানো হয়। হামলায় নেতৃত্ব দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাইম এবং যাত্রাবাড়িতে সমন্বয়ক পরিচয় দিচ্ছে, কিন্তু চাঁদাবাজির সাথে জড়িত এবং বিভিন্ন অকারেন্সের প্রমাণ আমাদের কাছে আছে। ছাত্রলীগের সাথে তার একটা দহরম মহরম সম্পর্ক আছে, ছাত্রলীগকে তারা পুনর্বাসনের চেষ্টা করছে, এইরকম বিভিন্ন এভিডেন্স আমাদের কাছে আছে। তো সেই হৃদয়ের নেতৃত্বে এবং এই হামলা, নির্বাহী কমিটি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, তারা ছাত্রলীগের সেই সন্ত্রাসীদেরকেই মদত দিচ্ছে বা পৃষ্ঠপোষকতা করছে। নারী শিক্ষার্থী গুরুতর আহত হন এবং 4 জন ছেলে শিক্ষার্থী তারা এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরেও টোটালি 21 জন শিক্ষার্থী আমাদের আহত হয়।